হাই বন্ধুগণ, আমি সুব্রত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওটা হতে চলেছে আমার কাজের ওপর। আমি কি কাজ করি, কোথায় করি এবং কিভাবে করি। বর্তমান সময়ে এখন আমি বাড়িতে কাজ করছি। আমার যাবতীয় কাজ কম্পিউটারের মাধ্যমে করা হয়। তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব কম্পিউটার স্ক্রিনে। তো আপনারা সাথে থাকুন এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন। কম্পিউটার স্ক্রিনে যাওয়ার আগে বন্ধুরা এই কাজটাকে লক্ষ্য করে ভালো করে দেখুন। মেয়েদের এটা হচ্ছে কানের, এটা একটা সেটের সাথে কানেরটা ছিল। তাই এই স্যাম্পেলটা আমাকে পাঠানো হয়েছে যে দাদা এই কাজটা আমাকে করে দিন। তো কীভাবে করব কাজটা, তো তার জন্য আমাকে কি করতে হবে, প্রথমে এই স্যাম্পেলটার আমাকে ছবি তুলে নিতে হবে একটা। সেই ছবিটা আমার কম্পিউটারে নিয়ে যাব, নিয়ে গিয়ে আমাদের যে সফটওয়্যারে কাজ করা হয় সেই সফটওয়্যারে ফেলে কাজ শুরু করব। তো আপাতত ছবিটা তুলে নিই, তারপরে আসছি কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটারের মধ্যে আমাদের কাজের সফটওয়্যারটা ওপেন করে ওর মধ্যে ছবিটাকে সেভ করে নিলাম ভালোভাবে। আপনারা দেখতেই পাচ্ছেন এটা একটা পিকচার ছবি। এখন করব কি, এই যে মিডিলে মানে প্রথমে মাথায় যে লাল পাথরটা আছে, বড় যে স্টোনটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ ওটার একটা কলের তৈরি করতে হবে প্রথমে ফার্স্ট। তা কীভাবে করছি দেখুন। একটা স্টোন নিয়ে নিলাম, এবার সেই স্টোনটার মাপ অনুযায়ী আমাকে ওর মানে খাপটা করতে হবে, যেটাকে বলা যায় বাংলা পাতিকতায় যে পাথরটা যেটায় বসবে তার খাপ, সেটাকে বলা হয় কলেট। তো সেই কলেটটা করা হচ্ছে এখন, আপনারা দেখুন। আর একটা কথা বলে রাখি এখানে, যারা এই লাইনের সাথে যুক্ত আছে বা এই কাজের সাথে যুক্ত আছে তারা এই কাজটা দেখলেই বুঝতে পারবে, ঠিক আছে? যারা নতুন মানে যারা জানে না এই কাজের সম্বন্ধে আইডিয়া নেই, এটা জাস্ট তাদের জন্যই এইভাবে কথাগুলো বলছি যে কলেটের জায়গায় খাপ বলছি কেন, বা যে কার্ভগুলো নেওয়া হচ্ছে কার্ভ বলছি না কেন। মানুষ সেটা বুঝবে না, তার জন্য আমি ভিডিওটা পাতি বাংলাতে করছি যাতে মানুষ বোঝে যে কীভাবে কী হচ্ছে। তো যাই হোক, এখন পাথরটা যেটাতে বসবে এখানে মাপযোগ মেজারমেন্ট অনেক কিছু ব্যাপার আছে। তো সেগুলো করে নেওয়ার পর এই স্টোনটাকে কীভাবে বসাতে হবে এর উপরে, এর আগে কি করলাম, খাপ কেটে নিলাম। এবার পাথরটা যে আটকাবে, কিসে আটকাবে, তার জন্য খোঁচা বলে বা প্রং বলে, আমাদের ভাষায় প্রং বলে, খোঁচা বলে, দুটোই বলে। তো পাতি বাংলাটাই কী বলো ঠিক বুঝতে পারছেন, যতটা বোঝানোর চেষ্টা করছি, বা আপনারা যদি বুঝতে পারেন তো খুব ভালো, আর যদি না বুঝে থাকেন আমার কিচ্ছু করার নেই, ঠিক আছে? তো আমি যতটা পারছি বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে। চারটে মাথায় চারটে খোঁজা থাকবে, তবে পাথরটা আটকাবে গিয়ে। আর এগুলো যে আমি ধরছি লাল লাল যে লাইনগুলো বা দাগ মতো উঠছে, এগুলোকে আমাদের কাজের লাইনে কার্ভ বলে, কার্ভ। তো অনেকেই বুঝবে না, মানে যারা বোঝে না, তো তাদেরকে আমি পাতিভাবেই বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? এবার যে এই যে চারটে যে খোঁচা করা হলো তার তো একটা ঘাট করতে হবে, সেই ঘাটটা এখন করা হলো। এবার ভালো করে লক্ষ্য করে দেখুন আপনারা পাথরটা কত সুন্দরভাবে বসতে পারে বা কীভাবে পরে কাজ করতে পারে। মানে পাথরটা বসিয়ে মাথায় যেগুলো চারটে খোঁচা আছে ওগুলো দুমড়ে দিতে হবে, মানে পাথরের দিকে হেলিয়ে দিতে হবে, তাহলেই পাথরটা আটকে যাবে। ব্যাপারটা হচ্ছে এটাই। যাই হোক, ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আবারও কার্ভগুলো ধরে নিলাম, কারণ হচ্ছে এই কলেরটার পাশে, মানে ছবিতে দেওয়া আছে কি এই কলেরটার পাশে একটা পাথরের স্টোনের একটা লাইন বসবে। তো সেটাই মেজারমেন্ট করে, মানে যে পাথরটা বসবে সেই সাইজের মেজারমেন্ট করে আমাকে কার্ভগুলোকে নিয়ে আবারও একটা আমাকে এরকম পাত তৈরি করতে হবে। পাত বলতে যেটার উপরে স্টোন বসবে। এই যে সবুজ রঙের যে কাগজের মতো যে পাতাটা দেখতে পাচ্ছেন আপনারা, তো এটার ওপরে আমাকে পাথর মানে স্টোন বসাতে হবে। এখন একটা স্টোন নিয়ে নিলাম, মানে যে সাইজের প্রয়োজন সেই সাইজের একটা মাপ করে স্টোন নিয়ে নিয়েছি। এবার একটা গ্যাপ ছেড়ে ছেড়ে পাথর বসাতে হবে, কারণ পাশাপাশি গায়ে ঠেকে গেলে পাথর তো ভেঙে যাবে না চাপ পড়লে। তো সেরকমই একটা মেজারমেন্ট করে পাথরগুলোকে গ্যাপ রেখে রেখে বসানো হচ্ছে, সাজানো হচ্ছে। পাথর সাজানো হয়ে গেল। এবার এই সব কটা পাথর তো প্লেন অবস্থায় আছে, এর মধ্যে আবার ওই দুটো দুটো মতো খোঁচা দিতে হবে। মানে এর বড় কলেরটা যেরকম আপনারা দেখলেন যে চারটে বড় বড় খোঁচা দেওয়া হয়েছিল, এখানে সেরকমই পাথরের সাইজ হিসাবে ওই খোঁচা বা প্রংগুলো দেওয়া হবে। আপনারা দেখুন, দেখতে পাবেন। আর এদিকে বাঁদিকে খোঁচার সব মাপযোগ দিতে হয়, মানে প্রতিটা পাথরের আলাদা আলাদা, মানে যেরকম সাইজ সেই ধরনের করতে হয়। তো সেইভাবেই মেজারমেন্ট করে একটা খোঁচা দেওয়া হলো যাতে পাথরগুলো আটকায়।
এবার শুধু পাথরগুলো তো এরকম পাতা কাগজের মধ্যে থাকবে না, তো নিচেটাতে দল দিতে হবে, মানে একটা একটা মেটাল দিতে হয় যাতে পাথরটা মানে ভেঙে না ঢুকে যায় ভেতরে, মানে একটা প্লেটের ওপর পাথরটা থাকবে সেরকমভাবে করা হচ্ছে কাজটা। এটা একটু স্টেপিং দেওয়া হলো যাতে দেখতে কাজটা ভালো লাগে। বড় পাথরটা ওপরে থাকবে, তার নিচের দিকে সাইডে থাকবে ছোট পাথরের যে প্লেটটা ওটা। এটা একটা মেটাল নেওয়া হলো। আচ্ছা, একটা কথা বলে রাখি, এখানে এই যে সবুজ সবুজ যেগুলো দেখতে পাচ্ছেন আপনারা, সেটা হচ্ছে মেটাল। মেটাল বলতে কি, মানে আমাদের কাজ অনুযায়ী এটাকে বলা হয় মেটাল, ঠিক আছে? এই মেটালটা এখানে দেওয়ার কারণটা হচ্ছে যাতে জুড়ে থাকে বড় কলেরটার সাথে। সাইডে যে বার একটা করলাম, এটাকে বার বলা হয় আমাদের লাইনে কাজে। এই যে ছোটো পাথরের যে এটা আছে প্লেটটা, ওটার সাথে যেন টাচ হয়ে থাকে, সাপোর্টে থাকে, যাতে না ভেঙে নিচের দিকে না ঢুকে যায় বড় পাথরটা। তো তার জন্য এটাকে সাপোর্ট দেওয়া হলো একটা। এবার নিচেতে আমাদেরকে ফুটো করতে হয় পাথরের, কারণ বুজে থাকলে তো পাথর মানে বসাবে কী করে, যদি প্লেটটা সোজা থাকে বসাবে কী করে। তার জন্য এটাকে আমরা ড্রিল করছি, এটাকে ড্রিল করা বলে বা হোল করা বলে, মানে যাতে ফুটোটাকে ঠিকঠাক মানে পাথর অনুযায়ী ওর একটা নির্দিষ্ট ফুটো দরকার, মানে পাথরটা যেখানে গিয়ে বসবে আটকাবে গিয়ে, চারটে চারটে যে খোঁচা রেখেছিলাম তার মধ্যেখানে আটকাবে, সেরকম ব্যাপার হবে। আপনারা দেখুন, এটা একটু সাইড করে নিলাম, মানে মিডিল পোর্শন করে নিলাম যাতে ফুটোগুলো সোজা সোজা হয়ে থাকে। ওই হলুদ রঙের যে ডাঁটিগুলো নেবেছে সেগুলো দিয়ে এই মেটালটাকে ফুটো করা হচ্ছে। এটা আমাদের লাইনে যেটাকে বলা হয় বুলেন ডিফেন্স। দেখো টাইম লাগে একটু, এই দেখো ফুটো করা হয়ে গেছে, আমি ভালো করে দেখাচ্ছি। এগুলোর মধ্যে পাথরটা বসবে। এবার ছবিটাকে নিয়ে নেবো। ছবিটা নিয়ে নেবো বলতে কি, আমাদের তো একটা মাপ বলে দেওয়া থাকে যে এই সাইজের মাপটা করবে। বড় পাথরের মাপটা বলে দিয়েছিল, সেই বড় পাথরের মাপটা মানে বড় পাথরটা আমরা করে নিলাম। এবার ওই ছবিটা কি করব, ওই বড় পাথরের সমানে বাড়াবো, বড় করব। তো তার জন্য কি কি প্রসেস মানে দরকার সেগুলো করছি এখন। এবার আমার যে কলেরটা বানিয়েছি সে কলেরটা ঘুরিয়ে নেবো একটু, কারণ এটা আড়াআড়িভাবে করা আছে, আর আমি যেটা করেছি লম্বায় করেছি, এটা ঘুরিয়ে নেবো শুধু জাস্ট, এই যে ঘুরিয়ে নিলাম। এবার ছবিটাকে এর মতো সাইজে বাড়িয়ে নেব, এই যে, ঠিক আছে? দেখুন এটা ছবি আর এটা হচ্ছে আমাদের কাজ যেটা করছি। আর ওখানে আমার একটা কাজ করা ছিল, মানে নিচে যে ড্রপের মতো, ড্রপ তো বললে আপনারা বুঝবেন না, যে পাতা পাতা আছে না, পাতা পাতা মতো। হ্যাঁ এই যে, হ্যাঁ এই জিনিসটা আমরা আগে থেকে করে রেখেছিলাম, মানে এটা তো নেকলেস করেছিলাম আগে, তো ওই নেকলেসের পিসের এই পিসটা এখানে কাজে লেগে যাচ্ছে। তো আমি আর এটা বানালাম না আপনাদের সামনে, কারণ এমনিতেই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো ওটা আমার বানানো ছিল আগে থেকেই। এবার এটাকে সেট করতে হবে ঠিকঠাকভাবে, দেখুন কীভাবে করছি। ছবিটা যে অনুযায়ী করা আছে সেই হিসাবে আমাকে সাজিয়ে নিলেই কাজটা হয়ে যাবে। এবার এখানে একটা ব্যাপার আছে, শুধু এইভাবে সাজিয়ে দিলে তো হবে না, এর জয়েন্টের রাস্তা করতে হবে, মানে একটার সাথে একটা জয়েন্ট কীভাবে থাকবে সেগুলো এই কাজের বিশেষ বিশেষভাবে খুবই প্রয়োজন। আর এখানে আর একটা কথা বলে রাখি তাদেরকেই, যারা এই কাজের সাথে যুক্ত আছে বা আমাদের লাইনে যারা সব কাজ করে, তারা যদি ভিডিওটা দেখে থাকেন, যদি কোথাও আমার ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ মানুষ মাত্র ভুল হয়ে থাকে, আর যে যার কাজের প্রসেস খুবই আলাদা, কারণ যে যেভাবে শিখেছে, ঠিক আছে? তো যাই হোক, অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি কাজটা ভালো লেগে থাকে তো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, এবার কাজটার একটা ব্যাপার আছে, এখানে হাইট দেওয়ার ব্যাপার আছে, আচ্ছা নিচে থেকে জয়েন্ট কীভাবে হবে সেগুলোর রাস্তা করার জন্য এই জিনিসটা করতে হচ্ছে আমাকে।
যারা নতুন তারা তো বুঝতে পারবে না জিনিসটা, কিন্তু লাস্ট পর্যন্ত দেখলে তারা একমাত্র বুঝতে পারবে যে কীভাবে কী থেকে কী হচ্ছে। তো আপনারা যদি একটু ধৈর্য ধরে দেখেন তো আশা করি বুঝতে পারবেন যে কীভাবে মানে একটা কম্পিউটার মেশিন থেকে একটা ডিজাইন তৈরি মানে ডিজাইন এইভাবে করে সেটাকে আবার আমাদের এখানে সিঙ্গুরে, বিশেষ করে সিঙ্গুর রতনপুরটা পুরোপুরি তো এই কাজে ভর্তি হয়ে গেছে এখন। বাড়ির মেয়েরা বিশেষ করে যারা একদম মানে খুব এভাবেই কাজ ফাজ পারছে না, তারা তো এখন এই লাইনে অনেক যুক্ত হয়েছে অনেক মানুষ। যেমন হচ্ছে ভ্যাকসেটিং লাইনে আছে, যারা হচ্ছে ভ্যাকসেটিং করে, কেউ মানুষ সাফাই করে, এই পিসকে মানে মেশিন থেকে বার করে যেটাকে বলে, ওই ডাই বার করে যেগুলো, তো এই কাজের সাথে অনেক সব যুক্ত আছে। তো তারাও দেখলে কাজটা আশা করি বুঝতে পারবে এটা যে কী থেকে কী হচ্ছে। তো যাই হোক, আমি কাজ কিন্তু বেশি দিন করছি না। আমি মোটামুটি এই বছর 2 বছর হবে, প্রায় 2 বছর কাছাকাছি করছি কাজ। তেমন আমার নলেজ নেই যদিও, তো চেষ্টা করছি ভিডিও করার, বা বসে থেকে কি করব তাই ভাবছিলাম যে এই ভিডিও একটা করে দেখি, যদি মানুষজন দেখে বা আপনারা যদি আমাকে সাপোর্ট করেন অবশ্যই এই ধরনের ভিডিও আরও কিছু নিয়ে আসবো, যেগুলো আমি ছোটো ছোটো কাজ করি। আর আমি জানি না যে এই কাজটা আমি ছাড়তে পারবো কি না, কারণ যে কাজটা দিয়েছে তাকে আমাকে জানাতে হবে যে দাদা এই কাজটা আমি কি মার্কেটে মানে আমি আমার মানে ফেসবুকে এরকম দিতে পারবো কি, যদি সে পারমিশন দেয় তবেই দিতে পারবো, তা নাহলে দিতে পারবো না। কারণ এটা তো তার ডিজাইন, তো একটা ব্যাপার হয়ে থাকে না যে ডিজাইন নিয়ে অনেক ঝামেলা হয়ে থাকে আমাদের এসব ব্যাপার লাইনে। তো ওসব কথা বাদ দিন, কাজটা লক্ষ্য করুন, তাহলেই হবে যে কীভাবে করছি আর কী থেকে কী হচ্ছে ব্যাপারটা। আমি এই যে ভিডিও আজ যে মানে এই কাজের যে ভিডিওটা করছি এতটুকুই বোঝানো করছি, মানে একটা কম্পিউটার মেশিন থেকে ছবি থেকে কীভাবে 3D ফাইল করা যায়, এটাকে 3D ফাইল বলে আমাদের। তো কীভাবে একটা ছবি থেকে কীভাবে কী করা যায়, তো সেটাই আমি দেখানোর চেষ্টা করছি। এই যে মাঝখানে একটা গ্যাপ দেওয়া হলো, ওই গ্যাপের মধ্যে জয়েন্ট হবে, জয়েন্টের রাস্তা মানে একটা পিসের সাথে একটা পিস টাচ হয়ে থাকবে, তা নাহলে খেলবে না তো না। চেন কেমন হয়, একটা চেন একটার সাথে একটা লাগানো থাকে তবে চেনটা খেলে। আমি সব জুড়ে দিই তাহলে কী হয়ে থাকবে, খোঁচা মতো হয়ে থাকবে, লাঠি হয়ে যাবে বা কঞ্চি হয়ে যাবে, এরকম কিছু হয়ে যাবে। তো সেটা যাতে না হয় সেই সব রাস্তা করার জন্য এই প্রসেসগুলো করতে হয়। তো যাই, ভিডিওটা কিন্তু অনেকটা বড়ই হবে আশা করি, তো একটু মন দিয়ে দেখুন, বা কী বলে একটুখানি কষ্ট করে দেখুন, যে এত কষ্ট করে একটা ভিডিও করছি বা এত বকছি ভিডিওটার মধ্যে নিশ্চয়ই কিছু তো আছে। এই হলুদ হলুদ যে পাতার মতো ওগুলো সব ডিলিট করে দিলাম, আর যেগুলো প্রয়োজন সেগুলো রেখে নিলাম, মানে মার্কিং করে রেখে দিলাম ওগুলো। এই দেখুন, এটাকে বলা হয় আমাদের কি বলে, গ্যালারি বলে কেউ, বা বিজিল বলে, এটাকে খুঁটি বিজিল বলে। এগুলো খুঁটি দেওয়া হলো, খুঁটি, বাংলা ভাষায় বলা হয় খুঁটি বিজিল এটাকে। আমি আবার ঠিক বলছি কিনা নিজেও জানি না, কারণ অনেক ভাষা অনেক রকমভাবে বলে এটাকে। অনেক সময় গ্যালারি বলে, তারপর বলে কেউ বিজিল বলে। তো আমি আমার যেখানে শিখছি বা করছি, তো আমি এটা খুঁটি বিজিল বলে, তো আমি খুঁটি বিজিলই বললাম, ঠিক আছে। দেখুন নিচের দিক থেকে হাইট হয়ে গেল এটা। এবার এর নিচে থেকে আমি একটা তার দিয়ে জয়েন করতে পারবো, সুবিধা হবে, খেলবে জিনিসটা, সেই রাস্তাটাও রাখতে হবে আমাকে। তো সেসব ভেবেই কাজটা করতে হয়, ঠিক আছে। ওই 3টে পাতা পাতা আপনারা মানে যারা নতুন তারা এটাকে পাতা পাতা মতো ভাববেন, তো পাতাই বলছি। আর যারা কাজের লাইনের সাথে যুক্ত আছেন তাদেরকে বলি এটাকে ডব বলা হয়, ডব পিসের শেপে স্টোন দেওয়া আছে। ডব হচ্ছে আলাদা ধরনের, কিন্তু এই যে এডিগুলো দেওয়া আছে ছোটো ছোটো এডিগুলো, তার জন্য ডব শেপ বলা হয়। এইটার সাথে ওগুলো জুড়তে হবে, তো সেই রাস্তাটাও করতে হবে। তো এখানে আবারও ডুপ্লিকেট এজ নিয়ে নিচ্ছি এগুলো, সরি ডুপ্লিকেট এজ নিলে তো আপনারা তো বুঝবেন না। এটা মানে ওই দাগ মতো নিয়ে নিলাম, মানে ওর দাগ থেকে সোজাসুজি নিচে নামবে, মানে আমাকে সাপোর্ট দেওয়ার ব্যবস্থা কিছু করতে হবে তো। আর এটা বিজিলও করতে হবে, তার জন্য এভাবে মাপ করে করতে হচ্ছে এটা।
এটা মেজারমেন্ট করে মাপ দরকার, তো সেইভাবেই মাপযোগ মাপযোগ করে করা হচ্ছে কাজটা। আর এই কাজটাতে পুরোপুরি মাপযোগ ছাড়া কোনো কাজই হবে না। আর এমনিতে যে কোনো কাজের মাপযোগ অবশ্যই থাকে, আর বিশেষ করে আমাদের এই কাজটাতে মানে প্রতিটা পয়েন্টেই মাপযোগ মানে একদম দরকার, তা নাহলে কাজ খারাপ হয়ে যাবে। এই দেখুন নিচেটা রেখে দিলাম, এবার এটা থেকে আমি ওইরকম খুঁটি তুলে নেবো। সহজভাবে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন, যে তাহলে বুঝতে পারবেন যে কী করতে চাইছি। ধরুন একটা মার্কিং করে নিলাম, ওই একটা মার্কিং মানে যেখানে যেখানে মার্কিং করবো সেই জায়গাগুলো আমি কেটে নেবো শুধু, দিয়ে ওটা থেকে সোজা মেটাল তুলে দেবো, ওই সরি মেটাল মানে ওই আপনারা যেটা দেখছেন সেটা মানে খুঁটি এর আগের পিসটাতে দেখলেন না যে খুঁটি করেছিলাম, তো সেই খুঁটিটা আবার এই এটাতেও করবো, এই পিসটাতেও। তাহলে কি ওপর থেকে ফাঁকা থাকলে কী হবে, পিসটা ঢুকে যাবে, তো তার জন্য খুঁটি দিয়ে কি সাপোর্ট দেওয়া, মানে ওপরে যে পাথরটা আপনি হাতে করে টিপে বসাবেন, তো সেই সাপোর্টে যাতে না ভেঙে পড়ে যায়, সেটা সাপোর্টও হয়ে গেল। আর জয়েন্ট যে হবে নিচে থেকে যে খেলবে, তো তারও রাস্তা হয়ে গেল, এটা মানে রাস্তা হবে, মানে এর আগে পিসটা করেছিলাম, তো সেইভাবেই করছি কাজটা। আর আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে এই ধরনের যারা কাজ করে বা এই লাইনের সাথে যারা যুক্ত আছো বা ভিডিওটা যারা দেখবে, তারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে যে কারা কারা কাজ করো, এই লাইনের সাথে যুক্ত আছো, অবশ্যই কমেন্ট করবে কেমন। আর যারা আমাদের সিঙ্গুর রতনপুর, যেটা এখন সবথেকে মানে আমাদের এই জুয়েলারি লাইনের মধ্যে বেশ নামকরা জায়গা হয়েছে সিঙ্গুর রতনপুরটা, ওখানকার যদি কেউ থাকো আমার সাথে ফ্রেন্ড লিস্টে, যে যারা ভ্যাকসিনেটিং করছে বা এই লাইনের সাথে যুক্ত আছে, তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করবে। কমেন্ট করে জানালে ভালো লাগবে যে না ঠিক আছে কি ভুল আছে, কাজটা মানে ঠিক আছে বা ভুল হয়েছে, বা ভালো লাগলো কি খারাপ লাগলো বলতে পার। হ্যাঁ, এটা একটা সিম্পল কাজ, তার জন্য এটা করে দেখাচ্ছি। কারণ ভারী কাজ হলে তো অনেকটা টাইম লাগবে, অত বড় বড় ভিডিও বানানো আর এইভাবে বকে বকে ভিডিও বানানো প্রচুর মানে কষ্টের ব্যাপার। এখানটাতে আমাকে ওই একটা পাইপ দিতে হয়, পাইপটা দিলে কি মানে আচ্ছা পুরোটা দেখুন নাহলে বুঝতে পারবেন, আমি আগে থেকে যদি বলে দিই যে কী করতে চাইছি কী হচ্ছে মানে বুঝতে পারবেন না। এটা কেন দিলাম আপনারা দেখলে পরে বুঝতে পারবেন, মানে লাস্টের দিকে বুঝতে পারবেন এটা যে কেন দেওয়া হচ্ছে। আর যারা তো কাজের সাথে যুক্ত তারা তো এমনি দেখেই বুঝতে হয়, তাদেরকে তো কিছু বলার নেই। এই এত কথা বলার কারণ হচ্ছে তাদের জন্য নয়, যারা এই কাজের সাথে যুক্ত আছে তাদের তাদের কাছে নয়, কারণ তারা আমার থেকে অনেক ভালো ভালো কাজ জানে, তারা তাদের মানে তারা সব মাস্টার লোক, ঠিক আছে। কারণ আমি নতুন শিখছি, তাই আমি যতটুকু শিখেছি ততটুকু দেখানোর চেষ্টা করছি না, এটা মানে মানুষকে বোঝানোর চেষ্টা, যারা জানে না এটা ব্যাপারটা কী হচ্ছে এটা থেকে, এটা শুধু জাস্ট তাদের জন্য। এই পিসগুলোকে পুরো একটা লেভেলে নিয়ে নিলাম, তাতে সুবিধাটা কী হবে আমার, জয়েন্টটা যে আমি করব সেম সেম জায়গাটা তো ঠিক রাখতে হবে, তো ওই জন্য ওপরে একটা জায়গায় আমি মানে হাইটে নিয়ে নিলাম পিসগুলোকে সমানে। এরপর আমার হুক করা আছে, মানে ইউ জয়েন্ট, এটাকে ইউ জয়েন্ট বলা হয়। এবার দেখুন জয়েন্টটা কীভাবে হবে, দেখুন এই সাদা যে ইউ মতোটা দিলাম ওটা ওই 3টে পাতার সাথে জয়েন্ট করে দেবো, তাহলে কি আমার এখানে ওই যে একটা আগে করলাম একটা রিং মানে পাইপ করলাম, পাইপের মধ্যেটা গলে যাবে, এইভাবে গলে যাবে এটা। আর সামনেটা যে ফাঁকা দেখতে পাচ্ছেন ওখানে ওরা কী বলো কেডিয়াম, আপনারা বুঝবেন কেডিয়াম, মানে ওখানটা ঝেলে দেবে, যাই হোক কেডিয়াম হোক পান 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 বলে কেডিয়াম বলে, তো ওইভাবে ওটা জুড়ে দিলে ওটা আর খুলবে না, মানে খেলবে ওটা পিসটা খেলবে। মাঝের মধ্যে কাজ সেভ করে নিতে হবে না, কারেন্ট চলে গেলে মানে পুরো কাজটা নষ্ট হয়ে যাবে, আর খুঁজে পাওয়া যাবে না, কারণ আমার ব্যাটারিটা প্রবলেম হয়েছে, ব্যাটারিতে মানে নিচ্ছে না। এবার ওই পিসটা হয়ে গেল, এবার নিচে যেগুলো ঝুল ছিল ওই পিসটা করছি, ওই একই প্রসেসে করতে হবে আমাকে। তো ভিডিওটা আমি একটুখানি স্কিপ করে বেরিয়ে গিয়ে তারপর আবার তারপর আমার ফোনে ফোন আসছে, ঠিক আছে, তো ফোনটা রিসিভ করে তারপর আমি করছি, একটাই তো ফোন গরিবের, কী আর করবো। তো সবাইকে মানে সরি বলছি, কারণ ফোন করতে করতে কাজটা অনেকটা এগিয়ে গিয়েছে। তো যাই হোক পুরোপুরি এখনও হয়নি, কমপ্লিট হয়নি, তো
ফোন করতে করতে যতটা এগিয়ে গেছে ততটা দেখাতে পারলাম না, তো তারপর থেকে আবার শুরু করেছি। এই পিসটাও সেম, নিচে গ্যালারি করতে হবে, সাথে ওই জয়েন্টের রাস্তা রাখতে হবে, তা নাহলে পিস খেলবে না, আগেই বলেছি। তো এটাকে আমাকে দুটো পিস করতে হবে, একটা সিঙ্গেল, এই যে দুটো মিলে একটা জয়েন্ট হচ্ছে, আর একটা আমাকে সিঙ্গেল করতে হবে। এই দুটো করলাম, সিঙ্গেলটাও করে নিচ্ছে। এবার সিঙ্গেলটা করব, ওটা হয়ে গেছে, ওটাকে শেপ করে নিলাম আলাদাভাবে, এটা সিঙ্গেলটা করে নেব। ওই মিডিল থেকে যেদিকে এক্সট্রা বেরিয়ে আছে সেগুলো কেটে নিচ্ছি সাইড থেকে, ওটা হাফ করে নিলাম। এটা ওরকম মিডিল থেকে কেটে দেবো, মাপ করে একটা অ্যাডজাস্ট করে, যেটা আমাদের প্রয়োজন, যেটা আমাদের মাপে কাজে লাগে, তো সেই মাপ হিসাবেই কেটে নেবো। বাদ দিয়ে দেবো যেটা লাগবে না সেটা বাদ দিয়ে দেবো, মিডিল থেকে ওটা বাদ দিয়ে দেবো, মানে যতটা আমাদের গ্যাপ রাখতে হয় কাজে। তো সবেরই মাপযোগ আছে, আগেই বললাম, তো সেভাবে করে নিতে হবে আমার। কেটে নিয়েছি। এবার এটাতে ওই ওরকম খুঁটি তুলে দেবো, যাতে ওপর থেকে সাপোর্টটা পাবে আর নিচের দিক থেকে জয়েন্টের রাস্তাটাও হয়ে যাবে, যাতে পিসগুলো খেলতে পারে ভালো। এই যে মাপগুলো নিচ্ছি, এগুলো থেকে ওই পিসটা কেটে নেবো, মানে কতটা আমি কাটবো সেই জন্য একটা দাগ মার্কিং করে নিয়ে সেটা থেকে, মার্কিংটা থেকেই পাতটাকে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেল। এবার এই তিনটেকে খুঁটি মতো তুলে দেবো উপর দিকে, রয়ে গেল এরকম। এগুলো আর একটা করা যায়, যেগুলো মানে এগুলো হচ্ছে যে যে কারখানা যেমনভাবে করে, ওই আগে যেরকম পুরোটা সলিড ছিল কাটিনি, মানে যেটা প্রথম টাইমে দেখালাম, যে একবারে নিচের দিকে নামিয়ে দিলাম, পুরোটা মিডিল থেকে মানে কাটা ছিল না, পরে তো কাটতে হলো মিডিল থেকে, তো সেটাও সেরকমও রাখা যায়, পুরোটাই সলিড করে, ওটাকে সলিড বিজিল বলা হয়। এটাকে খুঁটি বিজিল বলা হয় বা গ্যালারি বলা হয়। কেউ কেউ বলে যে এটা গ্যালারি করবে, এরকম যার যেরকমভাবে যেটা বলে অভ্যস্ত। আমরা খুঁটি বিজিল বলি, সলিড বিজিল বলি। আরও সব আছে, অনেক অনেক কাজে নানা রকম কাজে নানা রকমভাবে মানে বিজিল করতে হয়। আর একটা কথা বলি, বিজিলে মানে কাজের ফিনিশিংও বেশ ভালো দেখায়। কেউ হালকা করতে বলে তখন এইরকম বিজিল, কেউ যদি বলে কারো যদি মোটামুটি ওয়েটটা পুষিয়ে যায়, তো তখন সেটাকে আবার সলিড বিজিল, মানে কাজের নেচার, মানে কাজের ওয়েট ব্যাপারী কীরকম চাইছে সেই হিসাবে করে মানে করতে হয়। অনেক ফ্যাচাং আছে কী আর বলবো, ব্যাপারীদের মানে এক একজন এক এক রকম চায়, তাদের মতো তাদেরভাবে করতে হবে। হ্যাঁ, আর একটা কথা বলি, এগুলো যারা পুশিং খোঁচা বলে, সে পুশিং খোঁচা করেছে যারা মানে আমাদের কাজের সাথে যুক্ত হয়েছে, তারা মাত্র বুঝবে কথাটা। পুশিং খোঁচা হচ্ছে, একটা হচ্ছে তাতাল মারা হয়, আর একটা হচ্ছে পুশিং হয়, মানে ভ্যাক্সের ওপরে। এটা হচ্ছে জয়েন্টের রাস্তা করছে এখন, মানে ওটা পিসটা থেকে জয়েন্ট হবে। তো ওই ভ্যাক্সের লাইনে যারা পুশিং খোঁচায় কাজ করে, তারা হচ্ছে মানে পাথরটাকে শুধু টিপে দেবে, তো পাথর ঘাটে আটকে যাবে। এটা হচ্ছে পুশিং খোঁচার কাজ হচ্ছে এটা। এটা দু রকমই করা যায়, কারণ ছোটো সাইজ পাথরে হলে খাপে আটকে যাবে, একটু বড় হয়ে গেলে 170-এর ওপরে পাথর চলে গেলে তখন ওই পুশিং কাজ করে না অতটা, মানে যতটুকু আমার আইডিয়া সেই হিসাবে বললাম, কারণ বিজ্ঞ তো হলে হবে না, না। লোকে বলে তুমি সব জেনে গেছো, না না দাদা, আমি কিছু জানি না, আমি যতটুকু কাজ জানি ততটুকু দেখাচ্ছি, আর যতটুকু আইডিয়া ততটুকু বললাম। তো যদি বেশি কিছু বলে থাকি তো তার জন্য সরি। না, আমার থেকে যারা ভালো জানতে পারবে বা আইডিয়া আরও বেশি, তারা তো অবশ্যই মানে ওদেরও একটা মতামত আছে না। ওই যে ওপরের সাদা মতো যেটা আছে ওটা, এটার সাথে আবার এখন মানে গ্রুপ করে করলাম, পরে লাস্টের দিকে ওই বড় কলেরটার সাথে ওগুলো, মানে ওই জয়েন্টের রাস্তাটা ওটার সাথে হবে। যাই হোক, পিস তোমার সব কিছু রেডি হয়ে গেছে, শুধু সাজিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, কারণ এ পুরোপুরিভাবে দেখাতে গেলে ভিডিওটা আরও অনেকটা বড় হয়ে যাবে, ঠিক আছে। তো পিস আমার রেডি, আমি সাজিয়ে পুরোপুরি লাস্ট ফিনিশিংটা আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। পুরোপুরি সাজানোর পর এবার কাজটা ভালো করে লক্ষ্য করে দেখুন, ছবিটা থেকে এই কাজটা করা, বুঝতে পারছেন এবার?
এবার নিচের দিকটা দেখুন কীভাবে কী করা দেখুন। এই পিসগুলোর সাথে এই সাদাগুলো যেগুলো আছে সাদা সাদা ইউ এর মতো, ওগুলো ইউ জয়েন্ট বলা হয় আমাদের কাজে। তো ওই ইউগুলো যেখানে যেখানে লাগানো সেগুলো তো জয়েন্ট হবে, তাহলে কি জিনিসটা মানে খেলবে। মানে দুলটা যেন হাতে নিয়েছিলাম দুল ছিল, তো সেরমভাবে ঠিক খেলবে কাজটা। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা আজকের মতো এখানেই আমি শেষ করলাম। দেখা হচ্ছে পরে নতুন ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথে থাকুন।